দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আবারও আলোচনায়। আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলায় তার এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী আজ রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। আসামিরা মামলার খবর জানে না, মাননীয় আদালত নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং পরবর্তীতে আমরা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে মিডিয়ায় আমরা মাননীয় আদালতে এসে আত্মসমর্পণ করেছি। মাননীয় আদালতকে বলেছি যে মামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যে কোনো শর্তে জামিন চাচ্ছি, আমাদের স্বেচ্ছা আসছি, আমাদের জামিন দেন। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং মেহজাবিন এবং তার ভাইকে জামিন দিয়েছেন এবং আগামী ধার্য তারিখ তাদের জবাব দাখিলের জন্য আছে। আমরা এই মামলার যথাযথ যুক্তি এবং আইনগত যুক্তি উপস্থাপন করে আমরা মাননীয় আদালতে জবাব দাখিল করব বলে মাননীয় আদালতে শুনানিতে আমরা এই কথা বলেছি। রোববার আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তারা হাজির না হওয়ায় বিচারক আফরোজা তানিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর। মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে ব্যবসার পার্টনার করার প্রলোভন দেখিয়ে মেহজাবিন ও তার ভাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা চাইলে তারা সময় ক্ষেপণ করেন। অভিযোগ আরও আছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জীবন নাশের হুমকি দেওয়া হয়। এদিকে রোববার মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে এমনটি দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পোস্টে অভিনেত্রী লিখেছেন, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।